নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আবারও বেরিয়ে পড়েছি বাজারের পথে। আজ দুদিন ছুটি করেছিল মুনের বাবা, আজকে বেরিয়ে গেল বাজারে। আর বাড়িতে বসে থাকলে হবে না, যাই হোক বাজারে যাব। বাড়িতে এসে বাড়ির কাজকর্ম যেহেতু, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সাইকেলটা খারাপ হয়ে গেছে, চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, চেন পড়ে গেছে, এখন গিয়ে দোকানে দিতে হবে। এইখানে মুনকে ছেড়ে দিলাম, ও চলে যাবে এই রাস্তায়, আর আমি চলে যাব বাজারে। যাও, আর যাবো না, সাইকেলটাও খারাপ, দাঁড়িয়ে আছি, যাও। বাজারে পৌঁছে গেছি, আর গামলা বালতি সব বের করে দাঁড়িয়ে আছি, আর লাইনে আছে অনেকজন এখনো। জল এসে পৌঁছায়নি এখনো। জল আসেনি, আর সকালের বাজারটা একটু ঘুরে দেখছি। তো এই যে সকালের বাজার, লাউ এক পিস কত করে? শুকিয়ে গেছে গো বোঁটাগুলো। কলে জল এলো, জলটা ভরে নিচ্ছি। মুনের বাবা এখনো এসে পৌঁছায়নি, বেলা হয়ে গেল অনেক। ওদিকে আপে ট্রেনটা বেরিয়ে গেল, আর সবে বাজারে এসে পৌঁছালো। এখন বাজে 8:30। তেলাপিয়া আর ট্যাংরা মাছ, টোটালি এই কটা মাছ। বেশি নাওনি না? নেই, আজকের বারে শনিবার, এর জন্য অল্প করেই এনেছে মাছ। 50 চিংড়ি মাছ, 300 করে 50 টাকা চিংড়ি মাছ। আবার তালা মারা দুই কিলো ঠিক আছে, কম। তোমার মাছের সঙ্গে একটা লাঠা মাছ এসছে গো। সব রকম আছে। কত করে? 300 করে। তেলাপিয়া মাছগুলো আজ অনেক বড় বড় গো। ছোট গাছ 250 নয় করে প্লাস্টিক নিয়ে এসো। ট্যাংরা কত করে? 12 টাকা। হ্যালো, ট্যাংরা মাছ সব জ্যান্ত। খুব সুন্দর ট্যাংরা, জ্যান্ত। হ্যাঁ, দারুণ ট্যাংরা। চিংড়ি 20 টাকা সব, চিংড়ি 300 করে 50। হ্যালো, চিংড়ি 300 করে 50। বৌদি এটা 60 টাকা, এই 60 টাকা বলছি, 70 টাকা। হ্যালো, চিংড়ি 300 করে 50 টাকা চিংড়ি মাছ। দাদা 10 টাকা দাও।
মুনের বাবা মোটামুটি পরিষেবা দিয়ে দিলাম, চা নিয়ে এসে দিলাম, পরিষেবা মোটামুটি দিতে পারলাম। এবার বাড়ির পথে রওনা হব, আর মুনের জন্য একটা বই নিয়ে যাব। বারবার সেই টিউশনি যাচ্ছে, তাও বলছে বইটা কিন্তু নিয়ে এসো। আমি বাগানের একদম টাটকা বিনস, এই দিদিদের চাষের। আলু কত গো? আমার 1 কিলো দেবে। এদিকে ফলুই মাছ আর ল্যাঠা মাছ। দেখছি দাদা সবের দোকান খুলছে আর বলছে আজও আনা হয়নি বইটা। বাড়িতে গেলে তো মুন আসবে। কবে নিয়ে আসবে? আজকে? আমি কালকে আসবো। ঠিক আছে। আমি যাইনি তো, মার্কেটে যাওনি? আজকে বাড়ি ছিলাম। সাইকেলটা দোকানে নিয়ে এলাম, আর এখন প্রায় 9টা বাজে। মুনেরও ছুটি হয়ে গেছে মনে হয়। কিছু করার নেই, সাইকেলটা না সারালেও হবে না। বাড়ি এসে দেখছি মুন ঘুরছে। আর ব্যাগটা কি করেছো? কত আগে ছুটি হয়েছে? তো ব্যাগের মধ্যে দেখলো যে বইটা নেই, তাই মুড অফ। বইটা আনিনি। বইটা ওই যে মানে দাদার কাছে আনতে দিয়েছিলাম, উনি যাবে আজকে বিকালবেলা দেবে। বললো আমি যাইনি মার্কেটে। ঠিক আছে, চলো। মুন এবার কাঁদছে বইয়ের জন্য রে, অবস্থা। মুন এটা কি করছো মাটি দিয়ে? সরস্বতী ঠাকুর? তো তোমার তো স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো। বাজার থেকে এসে স্নান দান করে চলে এসেছি মাঠের দিকে, একটু শাক তুলবো। আর শাক এখন তোলার সময় নেই, কেটে নিয়ে যাব, বাড়িতে গিয়ে বেছে নেব। অনেকদিন শাক খাওয়া হয় না, আর মাঠে খুব সুন্দর শাক হয়েছে দেখছি, এখান থেকে কেটে নেব। এই যে কত সুন্দর শাক, সবে কচি কচি হয়েছে শাকগুলো, দারুণ হয়েছে। এইভাবে কেটে নিয়ে যাব, গিয়ে বাড়িতে বেছে নেবো ছাওয়ায় বসে বসে। এই শাকগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, আর এখন সবে কচি কচি হচ্ছে তো আরো ভালো লাগবে। আর আমাদের বাড়ির শাকটা সবাই পছন্দ করে, এই ধরনের শাক। তো কাস্তে দিয়ে কাটলাম, কতটা শাক নিমিষের মধ্যে কাটা হয়ে গেল। এটা হাতে তুললে অনেক সময় লাগবে। এত সুন্দর হয়েছে শাকগুলো। চলো আর লাগবে না, এবার বাড়িতে গিয়ে বেছে নেব। কত কম সময়ে তোলা হয়ে গেল। এত দেরি হলো ওই কটা মাছে? আজকে বড় বার না। ব্যাগটা ধুয়েছিলে টুকা? কিছু এনেছো নাকি আবার? না, আমি কিছু নিয়ে আসিনি। আজকে ডাল ভাত। ডাল ভাতই খাবো, গরম পড়ে গেছে এখন, ডাল আর লেবু।
জানালা কই? আজানা যাচ্ছে না না ফাটছে না তো রাখ। দুপুরবেলা তোমাদের খাওয়া দাওয়া হয়নি না? না অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কেউই খায়নি। এটাই থাকবে। জানালাটা লাগানো হলো, এখনো কিন্তু কমপ্লিট হয়নি, এখনো কাঁচ লাগাতে হবে পাল্লাগুলোতে। তো এই পর্যন্ত করে দিয়ে ওরা বাড়িতে চলে গেল, অনেকটা বেলা হয়ে গেছে। ইটির কুচি পড়ে সব নোংরা হয়ে আছে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। জানালার পাল্লাটা লাগানো হচ্ছে, আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি, শাক ভাজা চিংড়ি দিয়ে। আর এদিকে হচ্ছে ওলকপি আর পেঁয়াজ কলি বিনস একসঙ্গে ভাজা। ঘরের অবস্থা খুবই খারাপ, জানালা সানসেটগুলো সব খসে পড়ে গেছে বৃষ্টির জলে। রোদ বৃষ্টি পেয়ে প্লাস্টার করা নেওয়া তো সব ঝরে গেছে। এটা নিচে রাখো ওটা হ্যাঁ, জানালা লাগানো কমপ্লিট হয়ে গেল। তোমরা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করো, দুপুরে চলে যাচ্ছে নাকি? অনেক টাইম হয়ে গেছে। জানালাটা লাগানো কমপ্লিট হলো। আমার দেখা যাচ্ছে মা? মন ওই পারে চলে গেছে। আমাকে দেখতে পাচ্ছ? দেখো তো। না তোমাকে দেখতে পাচ্ছি না, ওই দোকান থেকে।
ওই দেখো তোমার ছবি দেখা যাচ্ছে, ভিতরের কাউকে দেখা যাচ্ছে, ভিতরের কাউকে দেখা যাচ্ছে না। ও হ্যাঁ হ্যাঁ দারুণ আছে। পর্দা লাগাতে হবে, ঠিক আছে। উনি এখন দেখো কি করছে। তো এই জানালাটা লাগিয়ে পুরো ঘরের একদম চেহারাটাই বদলে গেছে, ভেঙে চুরে চলে যাচ্ছে সব তোমার জানলা সানসেট। এবারে একটু আলো বাতাসটা ঘরের মধ্যে প্রবেশ করছে এই আর কি, আগে তো একদম আলোই ঢুকতো না ঘরে। জানলা বন্ধ করলেও আলো আসছে। তো জানালাটা কেমন হলো একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।